বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হলো দেশের অর্থনীতির সেই ভেতরকার শক্তি যা ঝড়ঝঞ্ঝায় দেশকে টিকিয়ে রাখে, দেশের চাকা সচল রাখতে সহযোগিতা করে। কিন্তু এই রিজার্ভ কোনো স্থির জিনিস নয়, এটি প্রতিনিয়ত ওঠে নামে, কখনো ফুলে ফেপে আকাশ ছুঁয়ে যায়, আবার কখনো স্তিমিত হয়ে শূন্যের দিকে চলে যায়। রিজার্ভ কখন বাড়ে কখন কমে সেই প্রশ্নের উত্তর জানলে বোঝা যায় দেশের অর্থনৈতিক স্পন্দন কোথায় কিভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তখনই বাড়ে যখন বৈদেশিক মুদ্রা বেশি প্রবেশ করে। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস হলো রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিরা যখন বৈধ পথে টাকা পাঠান তখন সেই ডলার বাংলাদেশ ব্যাংক কিনে রিজার্ভে রাখে। এরপর বৈদেশিক মুদ্রা আসে রপ্তানি আয়ের মাধ্যমে, বিশেষ করে তৈরি পোশাক, চামড়া বা ওষুধ খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে। তৃতীয় উৎস হলো বিদেশি ঋণ, অনুদান ও বিনিয়োগ। তাছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করা বাংলাদেশি সদস্যদের আয়ও একটি উল্লেখযোগ্য অংশ। তবে রিজার্ভ শুধু জমে থাকলেই হয় না, প্রয়োজনের সময় তা খরচ করাও বাধ্যতামূলক। দেশে যখন ডলারের চাহিদা বেড়ে যায়, বিশেষ করে খাদ্য, জ্বালানি ও সার আমদানির সময়, তখন বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাজারে সরবরাহ করে। আন্তর্জাতিক ঋণ ও সুদ পরিশোধেও রিজার্ভের টাকা খরচ হয়। প্রতি 2 মাসে একবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারতসহ কয়েকটি দেশের কাছে আমদানির বকেয়া পরিশোধেও রিজার্ভ ব্যবহার হয়। গত 2 বছরে রিজার্ভ কমেছে সবচেয়ে বেশি। এখনও খাদ্য, জ্বালানি, সারসহ প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশি ঋণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাঁদা পরিশোধেও রিজার্ভের অর্থ ব্যবহার হয়। এই লেনদেনের কারণে কখনো দেখা যায় রিজার্ভ বেড়ে 48 বিলিয়ন ডলার ছড়িয়েছে, আবার কিছুদিন পর সেটা নেমে এসেছে 20 বিলিয়নের ঘরে। বোঝাই যাচ্ছে রিজার্ভের ওঠানামা শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দেশের সামষ্টিক অর্থনীতির আয়না, যার প্রতিফলন পড়ে বাজার, ব্যাংক এবং মানুষের জীবনযাত্রায়। সব মিলিয়ে দেশে ডলারের প্রবাহ বেশি থাকলে রিজার্ভ বাড়ে, আর চাহিদা বেশি হলে এবং আমদানি বা ঋণ পরিশোধের জন্য ডলার খরচ হলে রিজার্ভ কমে যায়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।